হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে A2 একাডেমিতে স্বাগতম। আমি মোহাম্মদ আসমাউল হোসেন। বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে পড়াশোনা করছি। তো আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণী গণিত বইয়ের অনুশীলনী 4.1 এর 2 নম্বর অঙ্ক সরল করো এই অঙ্কগুলা এখন সমাধান করে দেখাবো। তো এর আগের যে অঙ্কগুলো সমাধান করে দেওয়া আছে তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। তো চলো শুরু করি। এখানে কি ক নম্বরে দেওয়া আছে, এই যে x প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2 × x+y x-y প্লাস x-y হোল স্কোয়ার, তাই না? এখানে সরল করার অঙ্কতে খালি দুইটা সূত্র ইউজ হবে। এখানে একটা সূত্র আমরা কি জানি, a প্লাস বি হোল স্কোয়ার সমান কি জানি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা জানি। আর একটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার সমান কি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তো এখানে সরল করে অঙ্ক দেয়, জাস্ট আমরা a প্লাস বি হোল স্কোয়ার সমান এটা লিখতে পারি। তাহলে এটা ইকুয়াল এটা লিখতে পারবো না। তোমার তোমার সরল করে অঙ্কতে সরলে এখানে দাও, এর প্রশ্ন তোমাকে এটা দেওয়া থাকবে, এটা থেকে তোমাকে এটা লিখতে হবে। এটাও কি প্রশ্নে তোমাকে এটা দেওয়া থাকবে, এটা থেকে এটা লিখতে হবে, মানে সরল করতে হবে, ছোট করতে হবে। তাহলে দেখো, আমি যদি এটাকে a ধরি, তাহলে কি এটা কি a ধরলাম, এ কত এখানে এক্স প্লাস ওয়াই, তাহলে এ স্কোয়ার হলো প্লাস 2a, তাহলে এটা কি এই যে এক্স প্লাস ওয়াই কি ধরেছি, এ ধরেছি না, তাহলে এ। এবং এটাকে যদি বি ধরি, তাহলে কি এক্স মাইনাস ওয়াই কে বি ধরলাম, এবং তাহলে এক্স মাইনাস ওয়াই কি এটা বি, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এ স্কোয়ার, তাই না, প্লাস 2 × a × b 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? তাহলে কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান কি লিখতে পারি, a প্লাস বি হোল স্কোয়ার না, এ প্লাস বি হোল স্কোয়ার না, বুঝতে পেরেছো? তাহলে কি এখানে দেখো, এই তাহলে এ এ কি ধরেছি আমি, এটা, তাহলে এটা কি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এ প্লাস 2ab প্লাস বি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান কি জানি, এ প্লাস বি হোল স্কোয়ার। এ কত এখানে এক্স প্লাস ওয়াই, তাহলে এ লিখলাম, এ প্লাস বি লিখবো, বি কত এখানে প্লাস দিলাম, বি কত এখানে এক্স মাইনাস ওয়াই কি হোল স্কোয়ার। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো? তাহলে কি দেখো, দেখো এখানে কি একটা এক্স, এখানে একটা এক্স, কি 2x হবে, আর এই যে কি প্লাস ওয়াই মাইনাস ওয়াই, এটা কি কেটে যাবে, তাহলে 2x তার উপর স্কোয়ার, তাহলে কি হবে, এই স্কোয়ারটাকে 2 এর উপরে যাবে, x এর উপরে যাবে, তো 2 এর উপরে স্কোয়ার দিলে কত 4x স্কোয়ার। তো এটাই হচ্ছে আনসার, একদম সরল, সহজ। ঠিক আছে, তো চলো তার পরবর্তী অঙ্কটা দেখবো আমরা। তো চলো খ নম্বরে এখানে দেওয়া আছে যে 2a প্লাস 3b হোল স্কোয়ার মাইনাস 2 × 2a প্লাস 3b ইন্টু 3b মাইনাস a প্লাস 3b মাইনাস a হোল স্কোয়ার। তাহলে দেখো এখানে দুইটা 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 জিনিস দুই রকম আছে, এখানে এটা একটা এবং এটা একটা, তাই না? তাহলে এটা একটা স্কোয়ার, তাহলে আমি যদি এটাকে এ ধরি এবং এটা বি ধরি, তাহলে কি দাঁড়ায় দেখো, এটাকে আমি এ ধরলাম, মনে করে এ ধরলাম, মনে মনে এটাকে বি ধরলাম, তাই না? এটা কি সেম, এটা হচ্ছে 2a প্লাস 3b, এটা কি 3b মাইনাস a, তাহলে এটাকে আমি এ ধরলাম এবং এটাকে বি ধরলাম, তাহলে কি a স্কোয়ার, এটা বি স্কোয়ার, তাই না, আর মাইনাস a স্কোয়ার মাইনাস 2a, এটা কি এ না, এই যে এ, এটা এ, এটা কি এই যে বি না, তাহলে কি সূত্র ধরা আছে আবার সেম, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান কি a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে দেখো এ এ এ কত এখানে 2a প্লাস 3b মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার না, তাহলে এ লিখলাম, মাইনাস দিব, বি কত এখানে, বি হচ্ছে এই যে বি লেখো, এই যে 3b মাইনাস এ। ঠিক আছে, এখানে ব্র্যাকেট দিলাম কারণ এই মাইনাস দ্বারা ভিতরে কি গুণ হবে স্কোয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাই না? দেখো এই গুণ দিতে হবে, তাহলে 2a প্লাস 3b, এই যে মাইনাস, এটা কিছু না মানে কি আছে প্লাস আছে, তাহলে প্লাস এই যে মাইনাস প্লাসে মাইনাস, মাইনাস 3b, আর মাইনাসে মাইনাসে কি হবে প্লাস হবে, প্লাস এ। ঠিক আছে, এখন স্কোয়ার, দেখো এই যে প্লাস 3b মাইনাস 3b, তাহলে কি এটা কেটে যায়, আর এখানে কি দুটা এ আর এখানে একটা এ, তাহলে কি তিনটা এ, 3a, 3a তার উপর স্কোয়ার। ঠিক আছে, তাহলে কি 3 × 9 a স্কোয়ার। তো এখানে ভুল করা যাবে না, ঠিক আছে, এটা এখানে ভুল করা যাবে না, এ মাইনাসটা
এই পুরোটা এর উপরে কি গুণ হবে, মাইনাস দ্বারা ভিতরে গুণ হবে, ঠিক আছে। তার জন্য এখানে ফার্স্ট ব্র্যাকেট নিয়ে মাইনাস বাড়িয়ে দিলাম। মাইনাস দ্বারা গুণ দিতেও কিন্তু ভুল করা যাবে না, কিন্তু এখানে অনেকেই ভুল করে দেয়, কিন্তু জিনিসটা বুঝতে পারে না দিয়ে। তো চলো তার পরবর্তী অঙ্কটা। তো এখানে গ নম্বরে বলেছে দেখো 3x² প্লাস 7y², তারপর কি হোল স্কয়ার। আবার এখানে 3x² মাইনাস 7y², তারপর কি হোল স্কয়ার। তাহলে দেখো এটা আর এটা কি একরকম না, একরকম কি এখানে কি প্লাস আছে আর এখানে কি মাইনাস আছে, তাহলে এটা আর এটা কি ভিন্ন। তাহলে আমি যদি এটাকে এ ধরি তাহলে এ স্কয়ার হলো, আর এটাকে যদি বি ধরি তাহলে কি বি স্কয়ার হলো, তাই না। তাহলে কি এ স্কয়ার প্লাস 2, এটা কি দেখো যে 3x² প্লাস 7y², তাহলে এটাকে আমি কি ধরেছি, এই যে এটাকে আমি এ ধরেছি, তাহলে এ হলো এটা এ। এটা কি ধরো দেখো এই যে এটা কি কি এটা বি না, এটাকে বি ধরেছি, তাহলে কি দাঁড়ালো এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, তাই না। তাহলে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার সমান কি জানি এ প্লাস বি হোল স্কয়ার। তাহলে এ কত, এখানে এ হচ্ছে এখানে 3x² প্লাস 7y², তাহলে এ লিখলাম এ প্লাস বি, বি কত এখানে এই যে বি হচ্ছে 3x² মাইনাস 7y², ঠিক আছে, ব্র্যাকেট ব্র্যাকেট। এখানে আমি প্লাস দিয়ে সেকেন্ড মানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে নিইনি, কারণ কি প্লাসে প্লাস দিয়ে কোনো কিছু গুণ করলে কি তার চিহ্নের পরিবর্তন হয় না, তাই না। তার জন্য কি এখানে এভাবে লিখে দিয়েছি। তাহলে কি এ প্লাস বি হোল স্কয়ার, দেখো এ প্লাস বি হোল স্কয়ার, তাই না। এটাকে এ ধরেছি, যেটাকে এ ধরেছিলাম এটাকে বি ধরেছি, এ প্লাস বি হোল স্কয়ার সমান এই যে এটা, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এখানে তাহলে দেখি, এখানে দেখো এই যে প্লাস 7y², এখানে মাইনাস 7y², তাহলে এটা কি কেটে যায়। আর এখানে 3x² প্লাস 3x², তাহলে 6x², তারপর কি স্কোয়ার, এখানে কি এই স্কোয়ারটা 6 এর উপর যাবে, তাহলে 36 আর x² এর উপর স্কোয়ার দিলে কি x⁴, তাহলে এটাই হচ্ছে গ নম্বরের অ্যান্সার। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। দেখো ঘ নম্বরে কি দেওয়া আছে, যে 8x প্লাস y হোল স্কয়ার মাইনাস 16x প্লাস 2y ইন্টু 5x প্লাস y প্লাস 5x প্লাস y হোল স্কয়ার, এটা দেওয়া আছে, তাই না। এখানে কি আমরা এটাকে কি ধরতে পারি, এটা এ, এটা কি এ স্কয়ার এ ধরলাম, আর এটা আর এটা তো সেম না, তাহলে এটা কি বি, তাহলে এটা এ স্কয়ার প্লাস বি, এটা বি স্কয়ার, তাই না। দেখো আমরা সূত্রে কি ইউজ করতে পারি, মানে কোনটা হলে হয় এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, অথবা এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার যদি থাকে, তাহলে আমরা এ প্লাস বি হোল স্কয়ার লিখতে পারি। আর কি এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার সমান কি লিখতে পারি এ মাইনাস বি হোল স্কয়ার। তো এখানে কি আছে মাইনাস আছে, কিন্তু এখানে 2টা নাই, তাই না। তাহলে 2টা কি আমাকে নিয়ে আসতে হবে এভাবে। তাহলে দেখো তারপরের লাইন আমি কি লিখতে পারি, এখানে 8x প্লাস y হোল স্কয়ার কি, এই দেখো এখানে কি 8x প্লাস y আছে না, আর এখানে কি 16x প্লাস 2y আছে। তাহলে আমি এখান থেকে কি দেখতে পারি, এখান থেকে কি 2 কমন নাই, যে 2 কমন আছে না, 2 এখান থেকে 2 যদি কমন নিই তাহলে কত হবে, 2 কমন নেওয়ার পর কত হবে, এটা 8x হয়ে যাবে, আর এখানে কত হবে y হয়ে যাবে, তাই না। আর এটা কি হল তাহলে 5x প্লাস y প্লাস 5x প্লাস y হোল স্কয়ার, কি দাঁড়াচ্ছে দেখো, এটা কি এ, এটা কি এ, এটা হচ্ছে বি, তাহলে কি এ স্কোয়ার মাইনাস 2, এটা কি এ ইন্টু এটা কি দাঁড়াচ্ছে বি, তাহলে কি দাঁড়াচ্ছে এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, তাই না। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার যেমন কি জানি এ স্কোয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ লক্ষ্য এ হচ্ছে এখানে 8x মানে প্লাস ওয়াই, এ মাইনাস মাইনাস বি, এখানে মাইনাস কি মাইনাস ব্র্যাকেটে এই যে কি এটা লিখতে হবে, মাইনাস যদি থাকে এখানে, তারপর এখানে যদি একাধিক পদ থাকে তাহলে কি অবশ্যই এখানে ব্র্যাকেট দিতে হবে, তারপর মাইনাস দ্বারা কি এটাকে গুণ দিতে হবে। আর প্লাস প্লাস থাকলে তো কোনো চিহ্নের পরিবর্তন হয় না, তো তার জন্য এটা কি ব্র্যাকেট ছাড়াই লেখা হয়। তা মাইনাস ইন্টু এই যে এই রাশিটা লিখুন, তাহলে কি এ মাইনাস বি কি হোল স্কয়ার, দেখো 8x
প্লাস ওয়াই, এই যে মাইনাস, এখানে কি কিছু না মানে কি আছে প্লাস আছে, তাহলে প্লাস মাইনাস প্লাস এ কত হয়, মাইনাস প্লাসে মাইনাস, মাইনাস 5x, আর এখানে মাইনাস আর কি প্লাস, মাইনাস প্লাসে কত, মাইনাস মাইনাস ওয়াই, তাহলে কি হোল স্কয়ার। এন্ড দেখো এই যে 8x প্লাস 8x আর কি, এই যে প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই কেটে গেল, আর কি প্লাস 8x থেকে মাইনাস 8x বাদ দিলে কত, 3x, 3x তার উপরে স্কয়ার, তাহলে কত হবে 9x স্কয়ার। এটাই হচ্ছে অ্যান্সার 9 নম্বরে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো চলো তার পরবর্তী অঙ্কটা। তো ও নম্বর কি বলেছে দেখো, এই যে এটা আছে জিনিস, এটার উপরে স্কয়ার আছে, প্লাস এই যে এটা এটার উপরে স্কয়ার, এটা আর এটা কি ভিন্ন জিনিস, -2 ইন্টু এই যে এটা ইন্টু এই যে এটা, তাই না? তো আমরা এই জিনিসটাকে আমরা এইভাবে এটা ধরেও করতে পারি, তাই না? যে ধরি, মনে করো এটা, মনে করি বা ধরি, এই ধরি এটা সমান কি, সেম ভাবে এভাবে লিখতে পারি, ধরে করতে পারি, অথবা তুমি এখানে দিলা যে এটা সমান এ দিলা, এটা এ ধরলা, এটা কি বি ধরলা, এটা তো সেম না, তাই না? তাহলে এটা তো এ, তাহলে কি এ স্কয়ার হবে, এটা বি, বি স্কয়ার হবে ইনটু 2, আর এটা কি, এটা কি ধরেছি, এটা হচ্ছে এ ধরেছি, এটা এ, এটা কি ধরেছি, বি ধরেছি, তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab, এভাবে করতে পারো তুমি, তুমি বুঝতে পারো, অথবা তুমি এভাবে ধরে নিতে পারো যে এটা সমান যে 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2 সমান কি, এভাবে লিখতে পারো যে এ ধরলাম এটা, আর এটা কি, এটা বি ধরলাম, তাহলে 5 মাইনাস 2 প্লাস 5x স্কয়ার মাইনাস 3x সমান হচ্ছে বি ধরলাম, আমি জাস্ট মানটা বসাই দেবো, তাহলে এটা কি হবে এ, তাহলে এ স্কয়ার, তাই না? প্লাস এটা কি বি ধরেছি, বি স্কয়ার মাইনাস 2, এটা কি ধরেছি, এটা এ, আর এটা কি, এটা হচ্ছে বি, 2ab, তাহলে কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab সমান কি এ মাইনাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার, তাই না? মানে কি এ আর বি এর মানটা বসাই দিতে হবে, এ এর মান কত এখানে, এর মান হচ্ছে যে 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2, ঠিক আছে, মাইনাস মাইনাস বি, এই যে মাইনাস বি না, তো মাইনাস বি এর সাথে কি গুণ হবে, এটা মাইনাসটা, এই যে বি এর সাথে বি এর যেটা আছে সবগুলো কি মাইনাসটা কিন্তু একসাথে গুণ হবে, তাই না? এটা কিন্তু ভুল করা যাবে না কখনো, এটা কিন্তু অনেকে ভুল করে দেয়। তাহলে স্কয়ার ছিল, তাহলে কি 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2, এই মাইনাস আর এখানে কি আছে প্লাস আছে, তো প্লাস মাইনাস প্লাসে কত, মাইনাস 2, ঠিক আছে। আজ আবার কি, এই মাইনাস আর প্লাস গুণ করলে কত, মাইনাস হয় 5x স্কয়ার, আবার কি মাইনাস আর মাইনাস গুণ করলে কত হয়, প্লাস, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে কত 3x, তারপর স্কয়ার, স্কয়ার দিলাম, দেখো যে প্লাস 5x স্কয়ার মাইনাস 5 স্কয়ার কেটে গেল, প্লাস মাইনাস 3x প্লাস 3x কেটে গেল, আর এখানে থাকলো কত, -2 -2 -2 আর -2 কত, -4, -4 এর উপরে কি যে স্কয়ারটা বসবে এখন, -4 এর উপর স্কয়ার দিলে কত, 4 4 16, তো এটা হচ্ছে ও নম্বরের অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো এটা হচ্ছে 2 নম্বরের সরলের সবগুলো ম্যাথ। তো তোমাদের যদি এই ক্লাসটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, কমেন্ট লাইক করবা, কমেন্ট করবা, এবং পরবর্তী কোন বিষয়ের উপর ভিডিও চাও সেটা জানাই দিবা, এবং আমি এই অধ্যায়ের উপর প্রতিটা অধ্যায় কমপ্লিট করার পর ওই অধ্যায়ের এমসিকিউ দেখাই দিব, এবং ওই অধ্যায়ের উপর কোন কোন সৃজনশীল আছে সেটাও তোমাদেরকে দেখাই দেবো ইনশাআল্লাহ। তো আল্লাহ হাফেজ।